রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান চর্চার পবিত্র স্থান কেন্দ্রীয় গ্রন্থাগার রূপ নিয়েছে এক রক্তক্ষয়ী মব সন্ত্রাসের আখড়ায়। রাকসু নির্বাচনে জয় পাওয়ার পর থেকে ক্যাম্পাসে অব্যাহত ত্রাসের রাজত্ব ও সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার মারাত্মক অভিযোগ উঠেছে রাকসু প্রতিনিধি ও ছাত্র শিবির ক্যাডারদের বিরুদ্ধে। সর্বশেষ প্রক্টর, শিক্ষক ও পুলিশের উপস্থিতিতেই লাইব্রেরির পাঠকক্ষে ঢুকে 3 শিক্ষার্থীকে দফায় দফায় লাঠি ও বেলচা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার নজিরবিহীন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই ফুঁসে উঠেছে পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় হাতে বেলচা নিয়ে লাইব্রেরিতে ঢোকার সময় এক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার হুমকি দিচ্ছেন। অন্য এক ভিডিওতে আম্মারকে বড় লাঠি নিয়ে এক ছাত্রকে পেটাতে এবং জিএস সালমান সাব্বিরকে চড় থাপ্পড় মারতে দেখা যায়। ঘটনা এখানেই থামেনি। আহত এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় তাকে অ্যাম্বুলেন্স থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আবারও বেধড়ক প্রহার করা হয়। এই ঘটনায় রাবি শাখা ছাত্রদল ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো মব বিচারের প্রতিবাদ জানিয়ে একে জ্ঞান চর্চার পরিবেশে জঙ্গি হামলা বলে আখ্যা দিয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন একে বিশ্ববিদ্যালয় সংস্কৃতির চরম অবমাননা বলে তীব্র নিন্দা জানান। তবে নিজেদের ভুল স্বীকারের বদলে উল্টো সংবাদ পরিবেশনের কারণে উপস্থিত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ। ইতিমধ্যে উপাচার্য বরাবর লিখিত আবেদন জানিয়ে ক্যাম্পাসে আইনের শাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে রাবি শিক্ষক নেটওয়ার্ক। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।